নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগত। চলুন ভিডিওটা এখন থেকে শুরু করছি। আজ একটু বেরোবো, মেয়ের স্কুলে যেতে হবে। এখন যাব না, 1:30টার সময় যাব। আর এদিকে বৃষ্টিও হচ্ছে, হালকা হালকা বৃষ্টিও হচ্ছে। তা আজ ভাবছি একটু খিচুড়ি রান্না করব। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভালোই লাগে, তাই না বন্ধুরা? তাহলে চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক। আমার মেয়ে চুল টুল বাঁধা হয়ে গেছে, আজ স্কুলে প্রোগ্রাম আছে। দেখি হাতটা দেখি, শুকিয়েছে? ঠিক আছে। পায়ে আবার মোজা পরা, তো জুতো পরে যাবে স্কুলে, গিয়ে সব ড্রেস পরা হবে, মেকআপ হবে। ঠিক আছে, হাতটা শুকিয়ে যাক। হ্যাঁ, গিয়ে পৌঁছে ফোন করে দিবি। স্ট্যান্ড পড়ে আছে, স্ট্যান্ড। বন্ধুরা, আমি খিচুড়ি রান্না করার জন্য এখানে মুগ ডাল ভেজে আর রহর ডাল একসাথে নিয়ে নিয়েছি। আর মুগ ডালটা একটু বেশি আছে। আর দেখুন মাপটা দেখুন, 1 কৌটা থেকে ঠিক একটু কম। ডালটা এবার আমি ধুয়ে নেব। আর মুগ ডালটা কিন্তু আমি ভেজে নিয়েছি, এই দেখুন। আচ্ছা, এবার আমি চালটা নিয়েছি, দেখুন 1/2 কৌটোর থেকে একটু বেশি। একদমই একটু বেশি, হ্যাঁ সত্যি কথাই, বেশি না। এটুকুনি খিচুড়ি বানাবে? এইটাতে অনেকটা হয়ে যাবে। এবার আমি চালটা ভালো করে ধুয়ে নেব। এদিকে ডাল ধুয়ে রেখেছি, আর এদিকে আমি খিচুড়ির জন্য জল বসিয়ে দিয়েছি। বন্ধুরা, খিচুড়ির জন্য জল গরম হয়ে গেছে। আমি এখানে দিয়ে দেব কয়েকটা তেজপাতা। এবার দিয়ে দেব ধুয়ে রাখা ডাল। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। সামান্য একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি। এবার ডালটা হাফ সেদ্ধ করে নেব, তারপর ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব। এবার আমি চালগুলো দিয়ে দেব। এবার আমি চাল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমি কড়াইয়ে একটু তেল দিয়ে দিয়েছি। আমি কিছু সবজি ভেজে নেব, যেটা খিচুড়িতে দেব। বেশি সবজি দেব না। হলুদ আর নুন দিয়ে দিয়েছি। এবার আমি সবজিগুলো ভেজে নেব। সবজি হালকা সাঁতলে নিয়েছি। এবার আমি এগুলো খিচুড়িতে দিয়ে দেব। এখানে আমি গোটা জিরে আর গোটা ধনে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এখানে সামান্য কাঁচা লঙ্কা আর আদা দিয়ে দেব। চাল ডাল খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, সবজিও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে রেখেছি, আর এদিকে তেল বসিয়ে দিয়েছি। এবার ফোড়ন দেব। তেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার দিয়ে দেব গোটা জিরে। এবার দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা। এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব। নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেব। এবার মশলা ভালো করে সাঁতলে নেব। এবার আমি কেটে রাখা টমেটো দিয়ে দেব। মশলা সাঁতলানো হয়ে গেছে। এবার এই মশলা দিয়ে দিচ্ছি। আবার উনুনে বসিয়ে দেব। সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। নামানোর আগে সামান্য একটু ঘি দিয়ে ঢেকে রাখবো। একটু ঘি দিয়ে দিলাম। এবার
এবার আমি তরকারি বসাবো একটা। কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে এই সবজিগুলো একটু সাঁতলে নেব। নুন হলুদ দিয়ে দিয়েছি। সবজিগুলো ফ্রাই হয়ে গেছে, সেগুলো আমি নামিয়ে দেবো। এবার আমি তেলে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, এবার দিচ্ছি 5 ফোড়ন। এবার আমি দিয়ে দেব কেটে রাখা সবজি। এবার দিয়ে দেব কেটে রাখা পুঁই শাক আর আলু। তরকারিটা বানিয়ে নেব। এবার আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। তরকারি হয়ে গেছে। আর এদিকে বেগুন কেটে রেখেছি, বেগুনি ভাজবো। নুন আর চিনি মাখিয়ে রেখেছি। দুটোর মারপিট দেখুন। কি তোরা মারপিট করছিস কেন? হ্যাঁ পুষি, এদিকে আয়, এদিকে আয়। তুই মারপিট করছিস কেন রে? ওকে মারছিস কেন তুই? জল দেখুন আমাদের এখানে। এই বৃষ্টি হওয়াতে 2-3 দিন লাগাতার বৃষ্টি হয়েছে, যার জন্য এতটা জল দেখুন অবস্থা। এদিকটা যেমন ঠিক এদিকটাও তেমনই, আর রাস্তায় জল উঠে গেছে। আমি গিয়েছিলাম একটু মেয়ের স্কুলে, আর যা গরম দিয়েছে বন্ধুরা। আর এই আমাদের রাস্তায় পুরো জলের জল, এতটা জল হয়েছে কি বলবো। জল দেখুন, যেদিকে তাকাবেন ওদিকেই জল। পুরো পুকুর টুকুর সব সমান হয়ে গেছে। দেখুন জল। কতটা জল, মাই গড। আমার পায়ে কি লাগছে, হাতে জুতো নিয়ে খালি পায়ে হাঁটছি। দেখুন অবস্থা।